আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হ্যাবের উপর আরেকটি লেসন নিয়ে গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। আর লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। তো তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। হ্যাভ গট সামথিং, এখানে বুঝতে হবে এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটি ইকুয়াল সামথিং। হ্যাভ গট সামথিং ইকুয়াল টু চিন্তা করা বা মাথায় বুদ্ধি আসা। এ ফিলিং অর এ থট কাম ইন টু ওয়ান্স মাইন্ড, কারো মাথায় কোনো বুদ্ধি আসা। হ্যাভ গট সামথিং অথবা কনসিস্ট অফ অথবা হ্যাভ মানে গঠিত। হ্যাভ গট সামবডি বাই দ্য কলার, হ্যাভ সামবডি বাই দ্য কলার, কলার ধরে কাউকে টানা। অথবা পুল সামবডি বাই দ্য কলার মানে কারো কলার ধরে টানা। হ্যাভ গট সামথিং অথবা সাফার ফ্রম এ ইলনেস, সাফার ফ্রম ডিজিজ অসুস্থতায় ভোগা। এখন আমরা এক্সাম্পল ফলো করলেই ক্লিয়ার হয়ে যাবে সবগুলো। এখন প্রথম এক্সাম্পলটা হচ্ছে চিন্তা করিও না, আমার মাথায় বুদ্ধি এসেছে। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ গট অ্যান আইডিয়া। এই ভার্ব 3 ক্যান হ্যাভের পর গট অ্যান আইডিয়া অথবা আই হ্যাভ অ্যান আইডিয়া। আমরা দুইভাবে বলতে পারি, আই হ্যাভ গট অ্যান আইডিয়া অথবা আই হ্যাভ অ্যান আইডিয়া। অথবা এইভাবে বলা যেতে পারে, ডোন্ট ওয়ারি অ্যান আইডিয়া অথবা এ প্ল্যান হ্যাজ এসেছে কি কাম ইন টু মাই মাইন্ড। এই হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এটা কামটা হয়ে গেল ভার্ব 3, কাম ইন টু মাই মাইন্ড। আমরা এই প্যাটার্নে করব, মানে এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব, নতুবা আমরা এই প্যাটার্নে করব। 3 প্যাটার্নে যে কোনো একটাভাবে করা যেতে পারে। আই হ্যাভ গট অ্যান আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া, এ আইডিয়া অথবা এ প্ল্যান হ্যাজ কাম ইন টু মাইন্ড। আমার মাথাটা বুদ্ধি এসেছে। আচ্ছা, এখন আসি হ্যাভ গট সামথিং কনসিস্ট অফ অথবা হ্যাভ মানে গঠিত। আমাদের পরিবারের সংখ্যা 5 জন, মানে আমাদের পরিবার 5 জন সদস্যে গঠিত। তাহলে আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ অর্থাৎ যেহেতু থার্ড পারসন এই জন্য এস হলো কনসিস্ট অফ 5 মেম্বার্স। আমরা এটা এইভাবেও করতে পারি, অথবা যেহেতু আমাদের লেসন ভিত্তিক হ্যাভ দিয়ে সেই হ্যাভ দিয়ে আমরা করার চেষ্টা করেছি। কী করে, আওয়ার ফ্যামিলি হ্যাজ গট 5 মেম্বার্স, আমাদের পরিবারের সংখ্যা 5 জন বা 5 জন সদস্য রয়েছে। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, একটা পার্টিতে 2020 সালে সদস্য সংখ্যা প্রায় 5,000 ছিল। পার্টিতে 2020 সালে সদস্য সংখ্যা প্রায় 5,000 ছিল। দ্য পার্টি বা দ্য পার্টি হ্যাড সদস্য সংখ্যা ছিল, হ্যাড গট ছিল অথবা হ্যাড, আমরা এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো, ছিল। আর যদি বলে যে আছে তাহলে কি হ্যাজ গট অথবা হ্যাজ অথবা হ্যাভ ডিপেন্ড করবে সাবজেক্ট হিসেবে। 5,000 মেম্বার্স ইন 2020 মানে পার্টিতে দ্য পার্টি হ্যাড গট অথবা হ্যাড 5,000 মেম্বার্স ইন 2020। পার্টিতে 2020 সালে সদস্য সংখ্যা প্রায় 5,000 ছিল। প্রায় হচ্ছে অ্যাবাউট, এখানে প্রায় যে দিয়ে দিয়েছি সেহেতু তো এখানে আমরা অ্যাবাউট দিতে পারি, ABOUT, এই অ্যাবাউট 5,000 মেম্বার্স ইন 2020। আচ্ছা, এখন আসি আমরা কলার ধরে টানা। হ্যাভ গট সামবডি বাই দ্য কলার, হ্যাভ সামবডি বাই দ্য কলার অথবা পুল সামবডি বাই দ্য কলার, কলার ধরে টানা। মেয়েটি বখাটের কলার সবার সামনে ধরে ফেলে তাকে উত্তপ্ত করার সময়। আচ্ছা, কলার ধরে টানে। দ্য গার্ল হ্যাড ধরে ফেলে, হ্যাড গট দ্য স্পয়েলড বয় বাই দ্য কলার হোয়াইল টিজিং। এখন মনে রাখতে হবে কোনো কিছু করার সময় ইকুয়াল টু মনে রাখতে হবে আমাদের এই হোয়াইলের পর মূল ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় কোনো কিছু করার সময়, এই জন্য আইনজি যোগ হয়েছে। দ্য গার্ল হ্যাড গট দ্য স্পয়েলড বয় বাই দ্য কলার ধরে ফেলেছিল বা কলার ধরে টান মারছিল যখন তাকে উত্তপ্ত করছিল। আভাও করা যেতে পারে, দ্য গার্ল, এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে। দ্য গার্ল হ্যাড দ্য স্পয়েলড বয় বাই দ্য কলার, আমরা হ্যাড গড ইউজ করবো অথবা হ্যাড ইউজ করবো, যে কোনো একটা ইউজ করবো। বাই দ্য কলার অ্যাট দ্য টাইম অফ টিজিং, এখন এইটাও মনে রাখতে হবে আমাদের, অ্যাট দ্য টাইমের পরেও আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যার অর্থ হচ্ছে অ্যাট দ্য টাইম এবং হোয়াইল, দুটোর অর্থ হচ্ছে কোনো কিছু করার সময়। নাহলে আমরা এই প্যাটার্নে করবো, দ্য গার্ল হ্যাড কলার্ড, এটা পাস্ট পারফেক্টের মূল ভার্ব, অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে ভার্ব 3। এই কলার
একটা হচ্ছে নাউন হয় আবার ভার্ব হয়। দ্য গার্ল হ্যাড কলার ধরলো দ্য স্পয়েলড বয়, হাত ধরলো কত, অ্যাট দ্য টাইম অফ টিজিং হার। টিজ অর্থ হচ্ছে উত্তপ্ত করা, এই অ্যাট দ্য টাইম অফ টিজিং হার অর্থ হচ্ছে তাকে উত্তপ্ত করার সময় মেয়েটি তার কলার ধরে টান মারলো, বা কলার ধরে ফেললো। আবার করা যেতে পারে কলার ধরে টান মারা। আচ্ছা, এখন পুলিশ দাগি আসামিকে কলার ধরে, এটা হচ্ছে কলার ধরলো, সরি এক্সট্রিমলি সরি, কলার ধরলো বা কলার ধরে টান মারলো একই অর্থ, কলার ধরে ধরা, এটা আর কি, কলার ধরে ফেললো এক কথায়। আর এইটাই হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড হচ্ছে এটা, পুল দ্য জেল বার্ড বাই দ্য কলার, এটার অর্থ হচ্ছে কলার ধরে কাউকে টানা, পুল, এই যেখানে আমি বলি কলার ধরে টানা অর্থ হচ্ছে পুল সামরি বাই দ্য কলার, এটা হচ্ছে কলার ধরা। এক্সট্রিমলি সরি, আমার একটু বলতে ভুলেছি, মাফ করবেন, অর্থটা একই, আমরা একটু বুঝে নিতে হবে। দ্য গার্ল হ্যাড গট দ্য স্পয়েলড বয় বাই দ্য কলার হোয়াইল টিজিং হার, তাকে উত্তপ্ত করার সময় মেয়েটি তার কলার ধরে ফেললো। আর দ্য গার্ল হ্যাড দ্য স্পয়েলড বয় বাই দ্য কলার, তার কলার ধরে ফেললো বখাটে মেয়েটি অ্যাট দ্য টাইম অফ টিজিং হার, অথবা দ্য গার্ল হ্যাড কলার, এটা সে যেহেতু ভার্ব 3, দ্য স্পয়েলড বয় অ্যাট দ্য টাইম অফ টিজিং হার, বা তারকে উত্তপ্ত করার সময় মেয়েটি তার কলার ধরে ফেললো। আর এইটা হচ্ছে টানা। দ্য পুলিশ দাগি আসামিকে কলার ধরে টেনে গাড়িতে তুললো। দ্য পুলিশ পুলড দ্য জেল বার্ড, এই জেল বার্ড অর্থ হচ্ছে দাগি আসামি, জেল বার্ড, পুলড দ্য জেল বার্ড বাই দ্য কলার ধরে টানলো অ্যান্ড পিকড হিম আপ, মানে তাকে গাড়িতে তুললো। আচ্ছা, এখন আসি হ্যাভ গট সামথিং অথবা সাফার ফ্রম ইলনেস অথবা ডিজিজ, মানে আর্গো লাভ করা। আমার তীব্র মাথা ব্যথা, আই হ্যাভ এ সিভিয়ার হেডেক, আমার তীব্র মাথা ব্যথা। আই হ্যাভ গট এ সিভিয়ার হেডেক, আমার তীব্র মাথা ব্যথা, অথবা আই হ্যাভ এ স্প্লিটিং হেডেক, আমার তীব্র মাথা ব্যথা। আই হ্যাভ এ সিভিয়ার হেডেক, আমার তীব্র মাথা ব্যথা। আই হ্যাভ গট, আমরা হ্যাভ গট দিতে পারি অথবা হ্যাভও দিতে পারি। আই হ্যাভ গট এ সিভিয়ার হেডেক, আই হ্যাভ এ সিভিয়ার হেডেক, আই হ্যাভ এ স্প্লিটিং হেডেক, এটা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে আই সাফার ফ্রম এ সিভিয়ার হেডেক, আই সাফার ফ্রম এ স্প্লিটিং হেডেক, তীব্র মাথা ব্যথা আমার। এই কয়েকটা প্যাটার্নের মধ্যে যে কোনো একটি প্যাটার্ন করলেও আমাদের চলবে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।